আজকের গল্পটা সেই এক মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে। একজন মানুষের গল্প যার অপরাধের জগৎ একসময় ছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর। একজন অপরাধী যে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল সন্ত্রাস, হিংসা এবং ভয় দেখিয়ে। এ ছিল পাবলো এসকোবার, যিনি তার স্বপ্নের কাছে সশস্ত্র হয়ে দাঁড়িয়েছিলেন। আজ আমরা জানব একসময় যে লোকটি ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, সে কিভাবে এমন এক অন্ধকার জগতে নেতৃত্ব দিল যা পুরো পৃথিবীকে শাসন করতে চেয়েছিল। কলম্বিয়ার মেদেলিন শহর, এটি ছিল তার জন্মস্থান। 1949 সালে যখন এসকোবার জন্মগ্রহণ করেছিলেন তখন তার পরিবার ছিল গরিব, তবে তিনি জানতেন একদিন সে শীর্ষে পৌঁছাবে। ছোটবেলায় তিনি বুঝতে পারলেন যে এই জগৎ পরিবর্তন করতে হলে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সে সময় কলম্বিয়া ছিল এক যুদ্ধ বিধ্বস্ত দেশ। সরকারি নিয়ন্ত্রণ ছিল দুর্বল, আর ক্রমবর্ধমান মাদক ব্যবসা দেশটির সমাজকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল। আর এই অন্ধকারে একদিন এক যুবক পাবলো এসকোবার উঠে আসলেন। 1970-এর দশক। 1970-এর দশক থেকে এসকোবার তার মাদক ব্যবসা শুরু করলেন। প্রথমে তিনি হেরোইন ও কোকেনের ছোট ছোট চোরাচালান শুরু করেছিলেন, কিন্তু অল্প দিনেই তিনি বুঝলেন যে যদি এই ব্যবসাটিতে টিকে থাকতে হয় তাহলে তাকে আরো বড় কিছু করতে হবে। এরপর একের পর এক চমকপ্রদ কৌশলে তিনি তৈরি করলেন মেদেলিন কার্টেল, যা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ মাদক চক্রে পরিণত হলো। এসকোবার মাদক সাম্রাজ্যের মূল চাবিকাঠি ছিল ভয়, তহবিল এবং রাজনৈতিক প্রভাব। তিনি সন্ত্রাস এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিত্রতা গড়ে তুলেছিলেন। এর ফলস্বরূপ তার কাছে ছিল এক বিশাল পরিমাণ কোকেন, যা কলম্বিয়া থেকে আমেরিকাতে রপ্তানি করা হতো। এসকোবারের যে ক্ষমতা ছিল তা ছিল ভয়াবহ। তিনি পুলিশ, সরকার এবং প্রতিদ্বন্দ্বী কার্টেলগুলির বিরুদ্ধে অবিরাম আক্রমণ চালাতেন। কেউ যদি তার পথে দাঁড়াতো, সে ব্যক্তি আর কখনোই ফিরে আসতো না। এই সন্ত্রাসী শাসনে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তার নেতৃত্বে মেদেলিন কার্টেল পৃথিবী জুড়ে সবচেয়ে ভয়ঙ্কর মাদক উৎপাদন এবং পরিবহনকারী হয়ে ওঠে। তার শাসনের সময় একাধিক বোমা হামলা, হত্যা ও অপারেশন চালানো হয়েছিল। মাদক ব্যবসা থেকে পাবলো এসকোবার আয় করতেন প্রতি মাসে $9 বিলিয়ন। তিনি নিজের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চতর করেছিলেন। মেদেলিনের আকাশে উড়ছিল তার ব্যক্তিগত বিমান এবং ছিল তার কোটি কোটি ডলারের প্রাসাদ। তার সঙ্গী ছিল অঢেল অর্থ, বিলাস জীবন এবং পুরো কলম্বিয়ার জনগণের কাছ থেকে তার আকাশ ছোঁয়া ক্ষমতা। এসকোবার প্রাসাদে ছিল ব্যক্তিগত হেলিপ্যাড, সুইমিং পুল এবং খেলার মাঠ। গরিব মানুষের কাছে তিনি ছিলেন এক রক্ষক যে তাদের জন্য স্কুল, হাসপাতাল এবং অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করেছিল। কিন্তু তার সেই ভালো দিকের আড়ালে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। এটি ছিল একটি প্রাচীন গেম। এসকোবারের শক্তি ছিল এতটাই বিপুল যে তাকে থামানো খুবই কঠিন ছিল। তবে কলম্বিয়ার সরকার এবং আমেরিকান ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন DEA এর যৌথ প্রচেষ্টা তাকে ধরার জন্য শুরু হয়। তারা জানতেন এসকোবারের হাতে ছিল অসীম অর্থ এবং অস্ত্র, কিন্তু কিছুতেই তাকে অবশ্যই থামাতে হবে। 1989 সাল। এসকোবার এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিলেন যে পুরো মেদেলিন কার্টেল বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে এসকোবার ভেবেছিলেন তার অপরাধ সাম্রাজ্য চিরকাল থাকবে। 1991 সালে এসকোবার আত্মসমর্পণ করেছিলেন, তবে তার শর্ত ছিল যে তাকে একটি নিজের তৈরি বিলাসবহুল কারাগারে রাখা হবে। তিনি সেখানে ছিলেন, কিন্তু তার হাত থেকে বের হয়ে আসার পথ ছিল সহজ। 1 বছর পর এসকোবার পালিয়ে গেলেন এবং আবার শুরু করলেন তার ভয়াবহ অপরাধের জীবন। শেষ পর্যন্ত 1993 সালে এক মারাত্মক অভিযান শেষে পাবলো এসকোবার নিহত হন। তিনি তার নিজস্ব শহরে মেদেলিনে পুলিশের হাতে মারা যান। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্যও ভেঙে পড়ে। এসকোবারের মৃত্যুর পর মাদক কার্টেলগুলো একে একে ধ্বংস হতে থাকে, তবে তার রেখে যাওয়া ভয়াবহতা ও প্রভাব আজও রয়ে গেছে। পাবলো এসকোবার একজন বিখ্যাত মাদক সম্রাট ছিলেন, কিন্তু তার জীবন ছিল একটি বিষাক্ত সাপের মতো।
যেমন সে একজন দানব, তেমনি ছিল কখনো কখনো এক গডফাদার চরিত্র। সে তার নিজের দেশে রাজত্ব করার জন্য অপরাধকে হাতিয়ার বানিয়েছিলেন। এমন একজন মানুষ যিনি তার সাম্রাজ্য তৈরির জন্য অনেকের জীবন নষ্ট করেছেন, কিন্তু তার গল্প পৃথিবী জুড়ে চর্চিত এক অন্ধকার কিংবদন্তি, যে অনেকের চোখে দানব আবার অনেকের কাছে ছিল রাজা। পাবলো এসকোবার এক সময়ের মাদক সম্রাট। তার অবিশ্বাস্য রাইজ এবং ফল আমাদেরকে শেখায় অপরাধের পথে কখনো সুখ বা শান্তি আসে না। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।